কত দূর মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, কত দূর মদিনার পথ। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে কণ্ঠ জার করে দিয়ে মহান আল্লাহ পাকের মধুর বাণী কালামে পাক থেকে আসুন একসঙ্গে সমবেত স্বরে আমরা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا لنريه من آياتنا إنه هو السميع البصير.
النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد সবাই পারেন না মেহেরবানি করে সবাই পারেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت ما بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه दिल की सूरत डूब रही है हम लोगों को सामने रोज महशरे क्या जवाब देब है मुस्तफ़ा की सामने बलागल उला حسنت جميع خصاله صلوا عليه وآله دور মদিনার পথ ওহুদের মাঠ আর কত দূর কত দূর মদিনার পথ ওহুদের মাঠ আর কত দূর তায়েফের গ্রাম আর কত দূর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর কত দূর মদিনার পথ ওহুদের মাঠ আর কত দূর হেরার গুহা বলো কত দূরে আমেনার বাড়িটা কোন সুদূরে হেরার গুহা বলো কত দূরে আমেনার বাড়িটা কোন সুদূরে কোথা সেই ওমরের খোরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান সব যেন মন জুড়ে বাজায় নূপুর কত দূর মদিনার পথ ওহুদের মাঠ আর কত দূর কত দূর মদিনার পথ ওহুদের মাঠ আর কত দূর পরশ
পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের অনুপম প্রতিচ্ছবি। পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের অনুপম প্রতিচ্ছবি। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের অনুপম প্রতিচ্ছবি। মুমিনের জীবনের বাকে বাকে বদরের ওই স্মৃতি আজও ডাকে। তার প্রেমে জীবন, তার প্রেমে জীবন হয় যে মধুর। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর। তায়েফের গ্রাম আর কত দূর। কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর। কোথা সেই বেলালের আজানের সুর। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির উদ্যোগে আয়োজিত বাপ্তা শ্রীপুর, গাজীপুরের বাপ্তা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আজকের এই প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আজকের এই প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এই প্রোগ্রামের মধ্যমণি বিখ্যাত আলেমে দ্বীন। আমার অত্যন্ত ভালো লেগেছে এই মাহফিলটির সভাপতি দায়িত্ব আপনারা অর্পণ করেছেন একজন আলেমে দ্বীনকে, বলেন আলহামদুলিল্লাহ। সভাপতির দায়িত্ব পালন করছেন যিনি ইতিপূর্বে আমার সাথে কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। হযরত মাওলানা হুরমত আলী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আল্লাহ পাক ওনাকে কোরআনের নিসবতে কবুল করে নিন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, আমি যার আলোচনা রুমে বসে শুনছিলাম, খুব ধার্মিক ব্যক্তিত্ব, দানশীল ব্যক্তিত্ব, খুব সুন্দর কথা বলেছেন। এস.এম. রফিকুল ইসলাম শেখ নাজির, জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর ও সিনিয়র সহসভাপতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি। আজকের মাহফিলের বিশেষ অতিথি মাশাআল্লাহ অনেক ভাইয়ের নাম দেখতে পাচ্ছি, সম্মানিত অতিথিদের নাম দেখতে পাচ্ছি এবং সম্মানিত উলামায়ে কেরামদের নাম আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে রয়েছে। উলামায়ে কেরাম সহকারে এই মাহফিলটির পরিচালনার যিনি দায়িত্ব রয়েছেন মাওলানা মোহাম্মদ মাইনুদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি সহকারে। আমার বাম পাশে যিনি বসে আছেন অত্র প্রতিষ্ঠানের, অত্র সংগঠনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ হারুনার রশিদ মল্লিক, সভাপতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি সহকারে। আজকের এই মাহফিলে আমন্ত্রিত সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, নেতৃত্বশীল আমার দায়িত্বশীল ভাইয়েরা, সমাজের সর্বস্তরের আমার মুবাল্লিগ ভাইয়েরা, অত্র এলাকা তৎপার্শ্ববর্তী এলাকা থেকে আগত আমার দিনদার প্রিয় মুসল্লিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন, অত্যন্ত অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আবারও আন্তরিক মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে আমার পূর্বে কথা বলতেছিলেন বিশেষ ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব। আলোচনা শুনে আমার মনে হচ্ছিল আমি যদি ওনার ছাত্র হতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। একটা ফাজিল মাদ্রাসার
সম্মানিত প্রিন্সিপাল। এর পূর্বে আলোচনা করছেন হযরত মাওলানা আব্দুল হক হাক্কানী সাহেব, আমিও তার আলোচনা শুনেছি। আল্লাহ পাক সব ভাইকে, সব আলেমে দিনকে কোরআনের নিসবতে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নিক, জোরে বলেন আমিন। আরো যেতে পাচ্ছি আমি মেরাজের তাৎপর্য ও শিক্ষা, আলহামদুলিল্লাহ বলেন। মেরাজটি নিয়ে আমাদের বর্তমান সমাজে বিভিন্ন ধরনের কুসংস্কার আছে না নাই? কম না বেশি? কেউ কেউ এই মেরাজের দিনটাকে বানিয়ে ফেলেছে খিচুড়ি খাওয়ার দিন, কথা ঠিক কিনা? আবার কেউ কেউ এই দিনটাকে, এই রাতটাকে বানিয়ে ফেলেছে সারা রাত জেগে থাকার দিন, কথা ঠিক কিনা? সারা রাত জেগে জেগে সিগারেট খায় আর ঘুরে, আছে না নাই? আছে না নাই? বলেন নাউজুবিল্লাহ। আমরা আজকে ইনশাআল্লাহ মেরাজ সম্বন্ধে সঠিক ধারণা লাভ করব, বলেন ইনশাআল্লাহ। আগে আসুন কোরআন থেকে শুরু করি। আল্লাহ পাক মেরাজ সম্বন্ধে কোরআনে কারিমে কি বলছেন, আলহামদুলিল্লাহ বলেন। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে বললেন সুবহানাল্লাযী, সুবহান হচ্ছে সেই রব, পুত পবিত্র হলেন সেই রব, যেই রব আল্লাযী আসরা বিআবদিহি, তার একজন বান্দাকে ইসরা করিয়েছেন, অর্থাৎ নৈশকালীন রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, অর্থাৎ মক্কাতুল মুকাররমা থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং সেই মহামহিয়ান আল্লাহ তাআলা তার এই বান্দাকে তার বরকত সমূহ, তার নিদর্শন সমূহ দেখিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এরপর আল্লাহ পাক বললেন নিশ্চয়ই সেই আল্লাহ তাআলা সবচাইতে বড় শ্রোতা, বলেন সুবহানাল্লাহ, এবং সবচাইতে বড় দ্রষ্টা, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় শ্রোতা কে? সবচেয়ে বড় শ্রবণকারী কে? সবকিছু শুনেন কে? জুড়ে বলেন সবকিছু শুনেন কে? সবকিছু দেখেন কে? আপনি আমি এখানে বসে আছি, দেখছেন কে? কি বলছি শুনছেন কে? এই বিশ্বাস হয় তো? এই বিশ্বাস না হলে কি ঈমান থাকবে? জুড়ে বলেন ঈমান থাকবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন তার একজন বান্দাকে, সেই বান্দার নাম কি? বুঝে থাকলে বলুন, একজন বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাত্রের বেলায়, সেই বান্দার নাম কি? সবার জোরে বলতে হবে, সেই বান্দার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রির বেলায় হাতিম থেকে সেই জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের অন্তর্ভুক্ত একটি জায়গা, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রিতে সেখানে নিয়ে গিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। সেখান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উর্দু আকাশ গমন করিয়েছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে গেছে। পৃথিবীতে যত সৃষ্টি, জান্নাত জাহান্নাম সহকারে যত সৃষ্টি আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু ঘুরে ঘুরে দেখিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনেকের ঘুম পাচ্ছে মনে হচ্ছে, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসরা আর একটা হলো মেরাজ, দুইটা শব্দ। কয়টা শব্দ?
আমি যে সূরাটা তেলাওয়াত করলাম এই সূরার নাম হচ্ছে বনী ইসরাঈল। সূরাটির নাম কি? বনী ইসরাঈল। 15 নাম্বার পারার প্রথম পৃষ্ঠায় সূরাটা আপনারা পেয়ে যাবেন। বনী ইসরাঈল কাদেরকে বলে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অনুসারী, তার যে উম্মত ছিল, তাদেরকে বলা হয় কি? বনী ইসরাঈল। এই সূরার ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বন্ধে আলোচনা করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বন্ধে আলোচনা করেছেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বন্ধে আলোচনা করেছেন। এই সূরার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমার আল্লাহ পাক আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল, এই সূরাটির অপর আরেকটা নাম হলো সূরাতুল ইসরা। সূরাটার নাম কি? সঠিক উচ্চারণে হয় ইসরা। সঠিক উচ্চারণে কি হয়? সঠিক উচ্চারণে হয় ইসরা। অর্থাৎ ইসরা শব্দের অর্থ হলো নৈশ ভ্রমণ। ইসরা শব্দের অর্থ কি? নৈশ ভ্রমণ বা রাত্রিকালীন ভ্রমণ। রাত্রিকালীন ভ্রমণ। এরপরে আরেকটা শব্দ আজকের দিনের সাথে মিলে আছে, সেই শব্দটির নাম হচ্ছে মেরাজ। নাম কি? মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন করা। মেরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্বগমন করা। দুইটা শব্দ কেন আসলো? দুইটা শব্দ আমরা কেন পেলাম? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রির ভিতরে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন। মুফাসসিরিন কিরাম বলেন, এই যে পথযাত্রা মক্কা থেকে সেই জেরুজালেম ফিলিস্তিন পর্যন্ত যাওয়া, এই যে পথভ্রমণটা, এই ভ্রমণকে বলা হয় ইসরা। এই ভ্রমণের নাম ইসরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সমস্ত নবীদের সমন্বয়ে ইমামতিতে তিনি নামাজ পড়েছেন, নামাজ আদায় করেছেন। সেখান থেকে নামাজ আদায়ের পরে আরেকটা বাহনে করে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আসমান পাড়ি দিয়েছেন। ওই বাহনটার নাম হচ্ছে মেরাজ। ওই বাহনটার নাম কি? মেরাজ। এবার মেরাজ শব্দের অর্থ বুঝতে পেরেছেন? মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্ব গমনকারী জন্তু, ঊর্ধ্ব গমনকারী যন্ত্র বা ঊর্ধ্ব গমনকারী যান। যেটাই বুঝেন না কেন আপনারা, যাতে করে ঊর্ধ্ব গমন করা হয়, আকাশে ওঠা হয়। যেমন বিজ্ঞানীরা বর্তমানে মহাকাশ গবেষণা করতে গিয়ে তারা রকেট ব্যবহার করে কি করে না? রকেট ব্যবহার করে কি করে না? রকেটের সেদিন দেখলাম সর্বোচ্চ গতি হচ্ছে 1000 কিলোমিটার ঘন্টায়। সুবহানাল্লাহ বলেন না? ঘন্টায় 1000 কিলোমিটার যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মেরাজে করে ঊর্ধ্ব আকাশ গমন করিয়েছেন, তার গতি কি 1000 কিলোমিটার হবে না তার চেয়ে আরো 1000 গুণ কিলোমিটার বেশি হবে? জোরে বেশি হবে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে সপ্ত আকাশ থেকে আরেকটা যানে করে, সেই যানটার নাম হলো রফরফ। নাম কি? রফরফে করে আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের আলোচনা শুরুতেই আমি আরেকটা কথা বলতে চাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার এই বান্দাকে মসজিদে হারাম থেকে, অর্থাৎ মক্কাতুল মুকাররম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তাহলে বলবেন হুজুর মসজিদে আকসায় কেন নিয়ে গেলেন? আল্লাহ পাক সরাসরি মক্কা থেকে আসমানে নিয়ে যেতে পারতেন। পারতেন কি পারতেন না? এই যে মসজিদুল আকসা, এর ইতিহাস কি আমরা জানি সবাই? মসজিদুল আকসা বর্তমানে ইহুদিদের দখলে। কাদের দখলে? জোরে বলেন কাদের দখলে? ইহুদিদের দখলে। এই মসজিদুল আকসা কেউ বলে বাইতুল মাকদিস, বলে কি বলে না? বাইতুল মাকদিস, মসজিদুল আকসা, যে নামেই ডাকুক না কেন মসজিদ হলো একটাই। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীতে 3টা স্থান আছে। কয়টা স্থান? 3টা স্থান আছে। যেই 3টা স্থানের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শরীফ শব্দটা ব্যবহার করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। মক্কা শরীফ, মদিনা শরীফ, মসজিদুল আকসা শরীফ। আলহামদুলিল্লাহ বলেন। এই 3টা জায়গার ক্ষেত্রে ব্যবহার হয়েছে কি? শরীফ অর্থাৎ হলো গিয়ে সর্বোচ্চ মর্যাদা বান জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু হাদিসের পরিভাষা এই 3টা জায়গায় শরীফ ব্যবহার করেছে আমরা মানুষেরা নিজেরা বানানো অনেক মাজার দিয়ে, নিজেদের বানানো অনেক জায়গা দিয়ে আমরা নাম দিয়ে দিই অমুক শরীফ তমুক শরীফ। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই 3টা
জায়গা ব্যতীত হাদিসের ভাষ্য অনুযায়ী কোন জায়গার নামে শরীফ দেওয়া কোনোভাবেই জায়েজ নাই, কোনোভাবেই জায়েজ নাই। বলে আজমির শরীফ, গড়গড়িয়া মাজার শরীফ, ল্যাংটা বাবার মাজার শরীফ, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? অন্য কোন জায়গার নামে শরীফ ব্যবহার করা না জায়েজ, করা যাবে না। এই কোরআনের ক্ষেত্রে আল্লাহ পাক শরীফ ব্যবহার করেন নাই। আমরা বলি কোরআন শরীফ, বলি কি বলি না? কোরআন শরীফ বলি না। এবং অনেক কোরআন শরীফের উপরে যে এখানে লেখা আছে কোরআন শরীফ, এটা শরীফ বললে কোরআনের অবমাননা হয়। কি হয় বলুন হুজুর, এটা আবার কেমন কথা বলেন? এই কথা তো শুনি নাই, আসলেই শুনেন নাই। শরীফ হচ্ছে মর্যাদাবান জায়গা, উচ্চ মর্যাদা সম্পন্ন জায়গাকে বলা হয় শরীফ। কিন্তু এই কোরআনে কারীমের ভিতরে আপনি কোন জায়গায় খুঁজে পাবেন না যে আল্লাহ পাক কোরআনের পরে শরীফ ব্যবহার করেছেন, কোথাও নাই। আল্লাহ পাক বরঞ্চ ব্যবহার করেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক ব্যবহার করেছেন কোরআনুম মাজিদ, কোরআন মাজিদ। বলেন সুবহানাল্লাহ। মাজিদ শব্দটা হচ্ছে শরীফ শব্দ, উত্তম, ঠিক আছে, কিন্তু মাজিদ শব্দটা হচ্ছে শরীফের চাইতেও আরো মর্যাদা সম্পন্ন নাম। বলেন সুবহানাল্লাহ। শরীফের চেয়েও আরো মর্যাদা সম্পন্ন শব্দ হচ্ছে মাজিদ। এরপরে কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ পাক আরো একটা শব্দ ব্যবহার করেছেন, কোরআনুল কারীম। কি ব্যবহার করেছেন? কোরআনুল কারীম আল্লাহ পাক ব্যবহার করেছেন। আল্লাহ কিন্তু শরীফ ব্যবহার করেন নাই। শরীফ ব্যবহার করলে একটু ছোট ছোট মনে হয়। আচ্ছা বলেন, মক্কা শরীফের দাম বেশি না কোরআন শরীফের দাম বেশি? কোরআনে কারীম আজ থেকে বলার আমার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন কোরআন মাজিদ বলার চেষ্টা করব, বলেন আলহামদুলিল্লাহ। তবে শরীফ বললে যে গুনাহ হবে, কবিরা গুনাহ হয়ে যায়, বিষয়টা এমন নয়। মর্যাদার ক্ষেত্রে মর্যাদা দিয়ে আপনি কারীম বললে সম্মান বেশি দেখানো হবে, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন মাজিদ বললে বেশি সম্মান দেখানো হবে, বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, বাইতুল মুকাদ্দাস এমন একটি জায়গা, এমন একটি পবিত্র স্থান যেটা মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানদের প্রথম কিবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস। মুসলমানদের কিবলা আগে ছিল বাইতুল মুকাদ্দাস। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্তির পরে 16 থেকে 17 মাস পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি নামাজ আদায় করেছেন, বলেন সুবহানাল্লাহ। কোথায় ফিরে নামাজ আদায় করেছেন? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, যেটা সেই জেরুজালেম, ফিলিস্তিনে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসকে ঘিরে, বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে হাজার হাজার নবীদের আগমন এখানে তিনি ঘটিয়েছেন। এখানে হাজার হাজার নবী এসেছেন, দ্বীনের দাওয়াত প্রচার করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। বাইতুল মুকাদ্দাসের ইতিহাস অতি প্রাচীন ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অসংখ্য নবীর আগমন ঘটিয়েছেন। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণের শুরুতেই মক্কাতুল মুকাররমা থেকে আমার নবীজিকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আসুন এবার আমরা মেরাজ শুরু করি। আল্লাহর নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতুল মুকাররমার পাশে একটা বেড়ি দেওয়া একটা জায়গা আছে, নাম তার হাতিম। যারা হজে গিয়েছেন তারা হয়তোবা দেখেছেন। নাম কি তার? হাতিম। কি নাম? হাতিম কে বলে হিত্তিম, তবে আরবির শব্দ হাতিম। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফু উম্মে হানি, তার বসবাস ছিল এই জায়গায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলায় এখানে তিনি শুয়ে আছেন, রাত্রির বেলায় ঘুমিয়ে আছেন। এমনই সময় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে এসে হাজির, সাথে আরো কয়েকজন ফেরেশতা নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীজির মাথা মোবারক আস্তে করে হাত বুলালো, হাত বুলিয়ে আল্লাহর নবীজিকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু মেহেরবানি করে আপনি জেগে উঠুন। আমার নবীজি চোখ তুলে তাকালেন, তাকিয়ে দেখেন আর কেউ নয়, হযরতে জিবরাইল এসে হাজির হয়ে গেছে। বিশ্ব নবী জিবরাইলকে বললেন, ও জিবরাইল রে,
এত রাত্রে কেন আমার ঘুম ভাঙালা, কেনই বা আমাকে তুমি ঘুম থেকে জাগ্রত করলা, কোন ওহী নিয়ে এসেছো কিনা? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি কোন ওহী নিয়ে আসি নাই, তবে এর চাইতে আরো বড় একটা সংবাদ নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় ইন্তজার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার সাথে দিদার করাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেতে রাজি আছেন নাকি? বিশ্বনবী বলল, জিবরাইল কেমন কথা বলো, আমি যে মাবুদকে ভালোবাসি, যিনি আমার আশিক, সেই মাবুদ আমাকে ডাক দিয়েছে, আমাকে দাওয়াত করেছে, কেন আমি যাব না? অবশ্যই আমি যাব। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় তো আপনি যেতে পারবেন না, আপনাকে অপারেশন করতে হবে। অপারেশন করে আপনাকে আসমানের পরিবেশ সহ্য করার মতো ক্ষমতাবান বানিয়ে, ধৈর্যশীল বানিয়ে তারপর আপনাকে নিয়ে যেতে হবে। বিশ্বনবী বলল, জিবরাইল তাহলে কি করবে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সিনা চাক করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? সিনা চাক করতে হবে। এটা একটা উর্দু শব্দ। সিনা অর্থ এই সিনা, বক্ষ। চাক মানে এফোর ওফোর করা, ফাড়া। মেডিকেল সার্জারিতে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে? ওপেন হার্ট সার্জারি। মেডিকেল সায়েন্স ওপেন হার্ট সার্জারি জানতো না, মেডিকেল সায়েন্স হার্টের অপারেশন করতে জানতো না। যখন এই মেডিকেল সায়েন্স এই সূরাটি গবেষণা করলো, গবেষণা করে দেখলো বিশ্বনবীর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। যদি দুনিয়াতে যেহেতু এটা হয়েছে, অবশ্যই মেডিকেল সায়েন্স দ্বারা, বিজ্ঞানের ক্ষমতা দ্বারা অবশ্যই এটা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্রেনের ভিতরে এই জ্ঞান দিয়ে দিয়েছেন। তারা কোরআনে কারীমের তাফসীর পড়লো। কোরআনে কারীমের তাফসীর পড়ে এরপরে তারা ওপেন হার্ট সার্জারি নামক নতুন তারা চিকিৎসা বের করলো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর জীবনে তিনবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। কয়বার? জোরে বলেন, কয়বার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু অবস্থায় ছিলেন, বয়স ছিল 6 থেকে 7 বছর, এই সময় আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যাতে করে সাধারণ কোন শিশুর মতো শিশু সুলভ আচরণ না থাকে, এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ওপেন হার্ট সার্জারি করে এই শিশু সুলভ আচরণকে উঠিয়ে দিয়ে হিকমতপূর্ণ আচরণ দ্বারা ভরপুর করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। বিশ্বনবী যখন ওই হেরার গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন, হেরার গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে এসে হাজির। ওহী তার কাছে নাজিল করবে। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওহী এর মর্তবা অনেক, এর তাজাল্লি অনেক, এটা আপনি সহ্য করতে পারবেন না, আপনার সিনা চাক করতে হবে। সিনা চাক করে ওহী ধারণ করার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে পুশ করে দিয়ে তার ওপেন হার্ট সার্জারি করেছিল। ঠিক তেমনি ভাবে তৃতীয়বার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করবেন, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বারের মতো আপনার আবার ওপেন হার্ট সার্জারি করতে হবে। এর দ্বারা বিজ্ঞান প্রমাণিত করে একটা মানুষের সর্বোচ্চ 3 বার ওপেন হার্ট সার্জারি করা যায়, এর উপরে করলে ওই ব্যক্তি বাঁচবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য যারা বক্ষব্যাধি ডাক্তার রয়েছেন, হার্টের ডাক্তার রয়েছেন, এরা বলে আপনার 3 বার অপারেশন হয়ে গেছে, সাবধান, এরপরে কিন্তু আর অপারেশন চলবে না, এরপরে কোনো কিছু হলেই আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। হয় কি হয় না? মারা যায় কি যায় না? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটের উপরে শোয়াইয়া হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শাহাদাত আঙ্গুলটা বের করলেন। কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুল বের করলেন। গন্ডদেশের এই যে নিচে দুটা হাড্ডি দেখা যায়, এখানে একটু গর্ত আছে না নাই? আছে না? আছে না? এখানে তিনি আঙ্গুল ঢুকিয়ে দিলেন।
চাকুর মতো করে আস্তে করে এখান থেকে ফেড়ে ফেড়ে এনে নাভি পর্যন্ত ফেড়ে ফেললেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্ষকে এমনি ভাবে টান দিয়ে বিদীর্ণ করে ভিতর থেকে কল্পটা বের করলেন, কলিজাটা বের করলেন। কলিজাটা বের করে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এক উড়াল দিয়ে চলে গেলেন জান্নাতের ভেতরে। জান্নাতের ভেতরে হাউজে কাউসারের পানি দিয়ে কোন মুফাসসিরিন কেরাম বলেছেন বেহেশতের সর্বোচ্চ সম্মানিত মধুযুক্ত পানি দিয়ে, সর্বোচ্চ শীতল পানি দিয়ে, সুন্দর স্বচ্ছ পানি দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাড় মোবারক, তার কলিজা মোবারক সুন্দরভাবে ধৌত করলেন। ধৌত করার পর আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, তার বরকত, তার রহমত এবং আসমানের যেই পরিবেশ রয়েছে ওই পরিবেশ গ্রহণ করার মতো যোগ্যতা এই কলিজার ভিতরে ঢুকিয়ে দিয়ে আস্তে করে নিয়ে এসেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বুকের ভিতরে আস্তে করে স্থাপন করে দিলেন। আস্তে করে স্থাপন করে দিয়ে দুই সাইড দিয়ে আস্তে করে চাপ দিলেন। দুই সাইড দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কলিজাটা ভিতরে ঢুকে গিয়ে বুকটা আস্তে করে জমা হয়ে যায়। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাম লক্ষ্য করলেন চাপ দেওয়ার কারণে দুইটা মোম আপনি যদি নরম করে আগুনে দিয়ে এরপর চাপ দেন, মোমের কিছু কিছু অংশ বাহিরে বের হয় কি হয় না? বের হয় কি হয় না? মোম দুইটা যদি আপনি একত্র জোড়া লাগান, এমনি ভাবে দুইটা মুখ আগুনে পুরলেন, এরপর যদি জোড়া লাগান সাইড দিক দিয়ে যেমনি ভাবে একটু মোম বের হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক তেমনি ভাবে একটু মাংস বাহিরে বের হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিবরাইল আবার তার এই শাহাদাত আঙ্গুল দ্বারা এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত আস্তে করে প্রলেপন করে দিয়েছে। প্রলেপন করার সাথে সাথে আল্লাহর নবীজির সিনা মোবারক যেমন ছিল ঠিক তেমনি ভাবে হুবহু আগের মতো হয়ে যায়। আল্লাহর নবী জাগ্রত হলেন, জিবরাইলকে বললেন, জিবরাইল রে কোথায় নিয়ে যাবে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য একটা জান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। সেই জানটার নাম আর কিছুই না, এটার নাম হলো বুরাক। নাম কি? জোরে বলেন, নাম কি? বুরাক। সেই বুরাক মানুষের মতো কথা বলতে পারত। হাদিসের পরিভাষা আসে বুরাকের 4টা পা ছিল, আবার বুরাক উঠতে পারত, মানুষের মতো কথা বলতে পারত। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে বোরাকের অনেক ব্যাখ্যা আছে। অনেক দোকানে দেখবেন গান বাজায় খাজা বাবার, আছে না নাই? আছে না নাই? খাজা বাবার গাজা বাবার গান বাজায়, গান বাজিয়ে দোকানের উপরে একটা ঘোড়ার ছবি টাঙিয়ে রাখে। বড় বড় 2টা পাক, মাথাটা মহিলার একটা মাথা, বড় বড় চুল ঝুলছে, আবার 4টা পা, আছে না নাই? দোকানে ঝুলিয়ে রাখে, বলে এইটা আল্লাহর রাসূলের বোরাক, এইটা দোকানে রাখলেই সওয়াব দ্বারা আর বরকত দ্বারা দোকান ভরে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কেমন নাম্বারের শয়তান! বোরাকের ছবি আট করে বলে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবার যখন এই দিনটা চলে আসে এই সমস্ত ব্যক্তিরা খিচুড়ির পসরা বসায়। বসায় কি বসায় না? খিচুড়ির পরশা বসায়। খিচুড়ির পরশা বসিয়ে, মিষ্টির পরশা বসিয়ে সারা রাত জেগে জেগে তারা গাঞ্জা টানে আর হুক্কুর হুক্কুর করে। ফজরের নামাজের খবর থাকে না। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, সবে মেরাজ আসলো, সারা রাত নামাজ পড়লা, ফজরের নামাজ পড়লা না, তোমার আমল নামাজ 0 ছাড়া আর কিছুই নয়। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, একটা প্রশ্ন করব আপনাদের কাছে, আপনারা বলেন তো 1000 রাকাত নামাজ যদি কেউ নফল পড়ে, কয় হাজার রাকাত? 1000 রাকাত নফল নামাজ পড়লো, কিন্তু ফজরের 2 রাকাত নামাজ পড়লো না। আপনারা বলেন কোনটার দাম বেশি, 1 রাকাত ফরজের নাকি 1000 রাকাত নফলের? কোনটার দাম বেশি? এই সমস্ত মানুষেরা ফরজের গুরুত্ব দেয় না, নফলের গুরুত্বটাই বেশি দেয়। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি সম্বন্ধে পুরস্কার ঘোষণা করা হয়, ওই ব্যক্তি ভালো চাকরি করে, সারা মাস যদি ভালো করে ওই ব্যক্তি চাকরি করে,
এরপরে যদি বছর শেষে যায়, মাস শেষে যায়, তার মাইনেটা দেয়া হয়, বছর শেষে তাকে কিছু বোনাসও দেওয়া হয় কি হয় না? বোনাস দেওয়া হয়। যদি এই রাত্রটা তাৎপর্যপূর্ণ হবে, ঠিক আছে, তাৎপর্যপূর্ণ। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ ঘটিয়েছেন আমার নবীজিকে। তবে হাদিস দ্বারা সাবেত, কোরআন দ্বারা সাবেত, এই রাত্রি বরকতময়, ঠিক আছে, কিন্তু কোন রাত্রিটা, কোন দিনের কত তারিখের কোন রাত্রি, কোন সাহাবায়ে কেরাম আজ পর্যন্ত কেউ বলে নাই। কেউ বলেছেন রজব মাসের 27 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়ালের 12 তারিখ, আবার কেউ বলেছেন মুহররম মাসের 10 তারিখ, আবার কেউ বলেছেন রমজান মাসে, কেউ বলেছেন রমজান মাসের আগের মাসে। এক বিভিন্ন মতবাদ আছে না নাই? কেউ বলতে পারেন এটা কোন রাত্র, নির্দিষ্ট করে দিয়ে যান নাই আমার নবীজি। যদি নির্দিষ্ট করে দিয়েই যেতেন, আমার মনে হয় মানুষেরা এই রাত্রির পূজা নিয়ে সবাই ব্যস্ত থাকতো। কথা কোন ঠিক কিনা? যদি নির্দিষ্ট করে দিয়েই যেতেন সবে কদরের রাত্র, সবে বরাতের রাত্র, সবে মেরাজের রাত্র, মানুষ নামাজ রোজা বাদ দিয়ে এই রাত্রের পূজা করত। কথা বলেন ঠিক কিনা? যাতে করে মানুষ পূজা না করতে পারে, এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেন নাই। সাহাবাদের ব্রেন থেকেও তিনি ভুলিয়ে দিয়েছেন কোন দিন আমার নবীজি মেরাজ করেছেন। এবং মেরাজ কোন দিন হয়েছে, কতবার হয়েছে কেউ বলতে পারে না। কোন কোন সাহাবার অভিমত, প্রত্যেক বছর একবার করে মেরাজ করেছেন আমার নবীজি। আবার কোন সাহাবার অভিমত, আমার নবীজি প্রত্যেক মাসে একবার করে মেরাজ করেছেন। আবার কোন সাহাবা বলেছেন অসংখ্যবার আমার নবীজি আল্লাহর সাথে মেরাজ করেছে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু নির্দিষ্ট নাই, একটা দিনকে কেন্দ্র করে শুধুমাত্র যদি আপনি একদিন ইবাদত করেন, কিছু কিছু মানুষ আছে যখন এই শবে বরাত, শবে কদর আর শবে মেরাজ আসে, তাদের কাঁধের ভিতরে একটা করে জায়নামাজ নেয়, এমন করে আছে না নাই? জায়নামাজটা নিয়ে একটা সুন্দর টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি একটা খদ্দরের গায়ে দিয়ে চলে যায় মসজিদে। সারা রাত নামাজ পড়ে ঘুরে ঘাড়ে, যখন থেকে ঘুম আর মানে না, বাসায় এসে ঘুমিয়ে পড়ে, ফজরের নামাজও পড়ে না। আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সমস্ত ভ্রান্ত ধারণা বাদ দিতে হবে। অনেকে বলে এই দিনে খিচুড়ি খাওয়াইলে অনেক সওয়াব, সারা বছর খিচুড়ি খাওয়ার সওয়াব পাওয়া যাবে। আছে না নাই? অনেকে বলে এই দিন যদি ভালো ভালো খাওয়া যায়, ভালো পোলাও মাংস খাওয়া যায়, সারা বছর ভালো পোলাও মাংস খাওয়া যাবে। শবে বরাতকেও বলে, বলে কি বলে না? জুড়ে বলেন, বলে কি বলে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির আরো 50,000 বছর পূর্বে মানুষের রিজিক তৈরি করেছেন। ও বান্দা, কোন দিন তুমি কি খাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক বহু পূর্বেই লিখে রেখেছেন। সুতরাং আজকে ভালো মন্দ খেলে সারা বছর ভালো মন্দ খেতে পারবে, এই ধারণা ভুল ছাড়া কিছুই নয়। কথা কোন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কথাটা তুমি বললে, বোরাকের ছবি ঘরের উপরে টানা রাখলো, তোমাকে কে অধিকার দিয়েছে এইটার ছবি বানানো? আবার কে বলেছে হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য? এটা একটা কুফরি মতবাদ ছাড়া আর কিছুই নয়। বরং আমার নবীজি বলেছেন, যেই ঘরের ভিতরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি ঝুলানো থাকবে, ওই ঘরের ভিতরে আমার আল্লাহর কোন রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আবার কেউ কেউ আছে বাবাকে বড় ভালোবাসে। বাবা মানে কি বুঝেন তো নাকি? বাবাকে বড় ভালোবাসে, বাবাকে ভালোবেসে ঘরের ভিতরে বড় করে বাবার ছবি ঝুলিয়ে রাখে। সকালবেলা পূজা করে, আবার রাত্রে বেলাও পূজা করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার কেউ কেউ আছে বাবার ছবি মেডেলের ভিতরে ভরে গলায় চেইনে আস্তে করে ঝুলিয়ে রাখে লকেট হিসেবে। আছে না নাই? আছে না নাই? এমন একজন ব্যক্তির সাথে আমার দেখা হলো, বন্ধু, ও বন্ধু, তুমি কেন বাবার ছবি ঝুলিয়ে রাখলা? তোমার তো নামাজ হবে না। সে উত্তর দিল অন্যটা, তোমার কাছে যে টাকা আছে, টাকার ভিতরে শেখ মুজিবের ছবি আছে, এইটা পরে তুমি কেমনে নামাজ পড়ো? বুঝেন নাই? বুঝেন নাই? আর নবী চলে গেলেন সপ্ত আকাশে। সেখানে গিয়ে তিনি পুলকিত হলেন, আনন্দিত হলেন একজনকে দেখে। আমাদের জাতির পিতার নাম কি? অনেকে বলতেছেন না, মনে হয় সন্দেহ আছে। না, সন্দেহ আছে মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন মুসলিম জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও মানুষেরা রে, ইব্রাহিমই তোমাদের নাম মুসলমান রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের নাম, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি বলুন, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মাংসে রক্ত মাংসে গড়া মানুষ। বলেন সুবহানাল্লাহ। তিনি যদি মানুষ হন কোরআনের ভাষ্য অনুযায়ী, আর যদি তাকে মুসলিম না বলা হয়, তাহলে কি বলবেন? আর কি জাতি আছে? অন্য জাতির কথা বললে আল্লাহ রাসূলের মান মর্যাদা বাড়ানো হলো নাকি আরো কমানো হলো? বলেন, বাড়ানো হলো নাকি আরো কমানো হলো? এর জন্য এই কথা ভ্রান্ত কথা, এগুলো অনেক ভণ্ডরা বলতে পারে। কেউ বিশ্বাস করবেন? কেউ বিশ্বাস করবেন? বিশ্বাস করলে ঈমান থাকবে না। আল্লাহ পাক বলেছেন, শুধুমাত্র পার্থক্য তোমাদের ভিতরে আমার ভিতরে একমাত্র পার্থক্য হলো, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আর তোমাদের কাছে ওহী আসে না। আল্লাহ রাসূল হলেন অসাধারণ মানব, মহামানব, আর আমরা হলাম সাধারণ মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সালাম বিনিময় হলো, মুলাকাত হলো, কথাবার্তা হলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কথাবার্তা বললেন। এরপরে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুরাক উঠে সেখান থেকে চলে গেলেন আরো উপরে, সৃষ্টির শেষ সীমানা, যার নাম হলো সিদরাতুল মুনতাহা। নাম কি? জোরে বলেন। সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। বলেন সুবহানাল্লাহ। ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই হলো সেই সিদরাতে মুনতাহা, যেই সিদরাতে মুনতাহার কথা শুনে তোমরা অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করো। প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। এই সিদরাতুল মুনতাহা হলো সেই জায়গা, আমার সৃষ্টির জগৎ এই জায়গা পর্যন্ত সীমানা আমি দিয়ে দিয়েছি। সৃষ্টি জগতের ভিতরে আমি আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছি, এই সৃষ্টির শেষ সীমানা হলো সিদরাতুল মুনতাহা। বলেন সুবহানাল্লাহ। সেখানে একটা বৃক্ষ আছে। কি বৃক্ষ? বদরি বৃক্ষ বলে এটাকে। কি বলে? বদরি বৃক্ষ। আবার কোন কোন মুফাসসিরিন কিরাম বলেন ওইটা হলো একটা বড়ই গাছ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, সেই বৃক্ষের পাতা হলো এত বড় বড়, তোমাদের কয়েকজনকে সেই পাতা দিয়ে ঢেকে ফেলা যাবে। এত বড় পাতা কি দেখেছেন আপনারা? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সেই গাছে এত বড় বড় ফল আছে, এত বড় বড় বড়ই আছে, সেই যেই বড়ইটা হাজরের এক একটা মটকার মতো হবে। অর্থাৎ সেই আরবের ভূখণ্ডে হাজর নামে একটা জায়গা ছিল, সেখানে মটকা তৈরি করা হতো। কি তৈরি করা হতো? মটকা। দেশ গায়ে অনেকে ধান রাখার জন্য, চাল রাখার জন্য বড় ধরনের মটকা বানায়। কি বানায় না? এদিকে নাই? এদিকে আছে অনেক বড় মটকা, 5-10 জন ভিতরে লুকা থাকতে পারবে এমন মটকা আছে না? কয়েক মন ধান চাল এর ভিতরে রেখে এরপরে মেডিসিন দিয়ে রেখে দেয়, যাতে করে পরবর্তী বছরও খেতে পারে, শীত আসলে খেতে পারে। এমন বড় বড় মটকা আছে। মনে করেন একটা মটকা, যে মটকার ভিতরে 10 জন ঢুকতে পারে, এমন বড় মটকার মতো যদি হয় বড়ই, তাহলে অবস্থাটা কি হবে? সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় মটকা, এই বড়ই আমরা খাবো কিভাবে? আল্লাহ রাসূল বললেন, জান্নাতের ভিতরে এরকম বড় বড় বড়ই হবে, তোমাদেরকে আল্লাহ এগুলো খেতে দিবে। সুবহানাল্লাহ কয় না? সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মটকার মতো বড়ই, যেই মটকার ভিতরে আস্ত 10 জন মানুষ ঢুকতে পারে, ওই বড়ই আবার আমরা খাবো কিভাবে? এটা তো অবাস্তব বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা,
যখন তোমরা জান্নাতে যাবে তোমরা তো আর ছোট মানুষ থাকবে না, তোমাদের শরীরকে তোমাদের হাত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মানুষকে জমিন থেকে উপরে 60 হাত করে লম্বা বানিয়ে দিবে। এখন কয় হাত? সবাই বলবেন এখন কয় হাত? 3.5 হাত। তাদের 60 হাত লম্বা হয়, অবস্থাটা কি? আচ্ছা মনে করেন আপনাকে এখন 60 হাত লম্বা বানায় দিচ্ছে, আর বাসায় গিয়ে বলেন বউ সামনে এসে বলবো মা এটা কি আমার, উল্টা দৌড় দিবে, তাই না? আল্লাহু আকবার কর না। প্রত্যেক জান্নাতি মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 60 হাত করে লম্বা বানিয়ে দিবে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা উজ্জ্বল বানিয়ে দিবেন। তাদের এই বডিটা, তার এই সিনাটা কমপক্ষে 23 হাত পাস হবে। কয় হাত? 23 হাত। এই স্টেজের এই মাথা থেকে একবার ওই মাথা পর্যন্ত, সুবহানাল্লাহ কয় না? 23 হাত পাস হবে। তাদের এই যে চোয়াল, এই দুই গালির এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হবে কমপক্ষে 7 হাত। কয় হাত? 7 হাত। আল্লাহ নবীজি এই কথা বললেন। এরপর বললেন বড় বড় খাম্বা আছে, এক একটা খাম্বার মতো হবে তোমার এক একটা আঙ্গুল। এই যে তারের খাম্বা আছে না এখানে, একটা তারের খাম্বার মতো যদি লম্বা হয় একটা আঙ্গুল, অবস্থাটা কি হবে? সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীজি বললেন ও আমার সাহাবারা যদি এমন অবস্থা হয়, এখন তোমরা বলো ওই বড়ই খাওয়া তোমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, এই বড়ই তো এক নিমিষেই আমরা হজম করে ফেলবো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে একটু ভয় ভয় অনুভব করছিলেন, চারদিক কেমন যেন জায়গা। জিবরাইল এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সৃষ্টির শেষ সীমানা, এখানে আমি আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ওহী নাজিল করে, এরপর এখান থেকে ওহী আপনার কাছে নিয়ে যাই। এই সীমানার বাহিরে এক কদম যাওয়ার শক্তি আমি জিবরাইলের নাই। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে যদি আমি এক কদম সামনে বাড়াই, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি 600 পাখা সহকারে জ্বলে পুড়ে আমি ছাই হয়ে যাব। 600 পাখা সহকারে ইয়া রাসূলুল্লাহ আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আমি আর সামনে যেতে পারবো না। আল্লাহর নবী বললেন ও জিবরাইল, আমি তাহলে এখান থেকে কিভাবে যাব? জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে যাবেন? আমার রব, আপনার রব তিনি ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। একটু পরেই দেখবেন একটা জন্তু, একটা যন্ত্র আল্লাহর রাসূলের সামনে এসে হাজির। তার নাম হলো রফরফ। নাম কি? তার নাম হলো রফরফ। রফরফ এসে হাজির আমার নবীজিকে নেওয়ার জন্য। আমার নবীজি রফরফে উঠলেন। রফরফ চোখের পলকে বিদ্যুতের গতিতে চলে গেছে আরশে মুআল্লা। আরশে মুআল্লায় গিয়ে রফরফ থেমে গেছে। আল্লাহ রাসূলের সাথী কেউ নাই, একা একা আল্লাহর নবী আরশে আজিমে দাঁড়িয়ে আছেন। চতুর্দিকে কেমন যেন আবহাওয়া, কোথাও মিটি মিটি আলো জ্বলে, কোথাও কেমন যেন আবহাওয়া। আল্লাহর রাসূলের গাটা শিমশিম করছিল, কেমন কেমন যেন লাগছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হে রাসূল, আপনি ভয় পাবেন না, এইটা হলো আমার আরশ, একটু পরেই আপনার সাথে আমার দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভয়ে হাঁটছেন। ইতিমধ্যে আল্লাহর রাসূলের কাছে মনে হচ্ছিল আমার সাথে কে যেন হাঁটতেছে, কে যেন আমাকে পথ দেখায় নিচ্ছে। পায়ের আওয়াজে মনে হলো এ তো আর কেউ নয়, ইসলামের যিনি প্রথম মুয়াজ্জিন, তার নাম কি? জোরে বলেন তার নাম কি? হযরতে বেলালের কথা মনে পড়ে গেল। নিশ্চয়ই এটা বেলাল হবে। আমার নবীজি মেরাজ থেকে ফিরে আসার পরে বেলালকে জিজ্ঞেস করলো, ও বেলাল রে, ও বেলাল, এমন কি আমল করো তুমি যার কারণে আমি যখন আরশে আজিমে একাকিত্ব অনুভব করছিলাম তখন আমি তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। ওগো বেলাল, এমন কি আমল করো তুমি যার কারণে আল্লাহ তোমার মর্যাদা আসমান পর্যন্ত নিয়ে গেছে? হযরত বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো আমল করি না, তেমন কোনো আমল করি না। যখন আমার ওযু ছুটে যায়,
যখন আমার ওযু চলে যায় ইয়া রাসূলুল্লাহ তখন আমি নতুন করে ওযু করে নেই, এই আমলটা আমি করি। ইয়া রাসূলুল্লাহ আর একটা আমল আমি করি, যখনই আমি মসজিদে প্রবেশ করি সাথে সাথে আমি 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ আমি 2 রাকাত নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ এছাড়া বিশেষ আমার কোনো আমল নাই। আল্লাহর নবী বললেন, ও বেলাল রে, ও বেলাল খুব ভালো আমল করো, সাবধান সাবধান। ও বেলাল এই আমল 2টা তুমি ছেড়ে দিও না। ও বাজানরা, কোন আমলে যদি না করতে পারি এই 2টা আমল আমরা করতে পারবো নাকি? পারবো সবাই? কে কে পারবো? আমার আল্লাহকে হাত তুলে দেখাই। যখন ওযু ছুটে যাবে ওযু করব, পারবো সবাই? হাত নামাই। ওযু ছুটে গেলে নাপাক অবস্থা থাকলে শয়তান ধোঁকা দেয় বেশি, শয়তান ধোঁকা দেয় বেশি। আর আজকাল যুবকদের কথা তো অবস্থাই খারাপ। যদি বলা হয় যুবক চলো মসজিদে যাই নামাজ পড়বা, হুজুর প্যান্টে সমস্যা আছে। কি বলে? প্যান্টে সমস্যা আছে, এর জন্য মসজিদেও যাইতে পারে না। কয় নাম্বার পোড়া কপাল, নামাজ তো পড়েই না। নামাজের কথা বললে বলে প্যান্টে সমস্যা আছে, জুতায় সমস্যা আছে, গায়ে সমস্যা আছে। হুজুর গোসল করি না 3 দিন ধরে। আছে না না এই ল্যাংড়া অজুহাত? আছে না? ও যুবক, আল্লাহর রাসূল বলেছেন যুবক বয়সে তোমার একটা সেজদা বৃদ্ধ বয়সের হাজারো সেজদার চাইতে উত্তম সেজদা। যুবক বয়সের একটা সেজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তোমাকে জান্নাতে যাওয়ার জন্য এক সেজদাই আল্লাহ যথেষ্ট বানিয়ে দিবে। এই জন্য নামাজ বুড়ো বয়সে ধরবো না যুবক বয়সে ধরবো? অনেকে বলে আরে এখন নামাজ পড়ে লাভ কি, একটু বয়স হোক, হস্ট হস্ট করি, দাড়ি চুল পাকুক, তারপরে নামাজ ধরবো। আছে না নাই? ও বন্ধু, তুমি যে দাড়ি পাকবে এই পর্যন্ত থাকবে কোনো গ্যারান্টি আছে? এর পূর্বে মালাকুল মউত আসতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত বেলালের আমল দেখে আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন, নূরের পর্দা দেখলেন। 70,000 নূরের পর্দা, সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দার ভিতরে আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া হাবিব। আল্লাহর নবীজির সাথে কথা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাচ্ছেন, একটু গা শিমশিম করছে, কেমন যেন চারদিক ধুধুময়, চারদিক আলোকময়, কেমন কেমন যেন আবহাওয়া। এমন আবহাওয়া দুনিয়াতে আমার রাসূল কখনো দেখেন নাই। নব থিয়েটারে গেছেন আপনারা? নব থিয়েটারে গিয়েছেন? যুবকেরা গিয়েছেন? নব থিয়েটার নামে একটা থিয়েটার আছে, বঙ্গবন্ধু নব থিয়েটার নাম, বিজয় সরণির পাশে, ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেই। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, সেখান থেকে মাস্টার্স করেছি অ্যারাবিকের উপরে। তো যাওয়ার পথেই সেখানে পরে মাঝে মাঝে যেতাম, ওখানে বিজয় সরণিতে গাড়ি রাখি, ওখানে ওদিকে মাঝে মাঝে যেতাম। তো একদিন গেলাম ভিতরে, নব থিয়েটার দেখলাম। বিশ্ব সৃষ্টি কিভাবে হলো, জায়েদ ইকবালের উপস্থাপনা, সুন্দর বিশ্ব সৃষ্টি সম্বন্ধে বিগ ব্যাং থিওরি তারা দেখালো। কিছু কিছু দৃশ্য ভিতরে দেখালো, এই দৃশ্যগুলো আমার কাছে মনে হলো এই দৃশ্যগুলো দুনিয়াতে নাই। এত আকর্ষণীয় করে, এত চিত্তাকর্ষক করে বানিয়েছে যে মহাবিশ্বটা, মহাশূন্যটা কেমন দেখা যায়। ভিতরে ভিতরে দ্বীপপুঞ্জ, ভিতরে ভিতরে ধূমকেতু, ছোট্ট ছোট্ট দূর থেকে দেখা যায় গ্রহরাজি, বিভিন্ন কিছু দেখা যায়। যেতে 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 শুধু যেতেই থাকে, গ্রহ শেষ হয় না। হাজার হাজার কোটি কোটি গ্রহ দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এটা বিজ্ঞানের আবিষ্কার, সত্য না মিথ্যা তারাই ভালো জানে। আর তাদের বিগ ব্যাং থিওরি কোরআনের সাথে তো মিলে না, কোরআনের সাথে তাদের বিগ ব্যাং থিওরি মিলে না। যাই হোক, সেখানে এমন দৃশ্য, আমি যখন তাফসীর পড়লাম তখন আমার কাছে ওই নব থিয়েটারের ভিতরে যে দৃশ্যগুলো দেখেছি, আমার কাছে মনে পড়ে গেল যে আকাশের উপরে কেমন হতে পারে। তাদের একটা ধারণা তারা তৈরি করেছে আকাশের উপরে কেমন জায়গা হতে পারে, চারদিক কেমন গা ছমছম করার মতো একটা অবস্থা। আমি বসেছিলাম, আমার মোটামুটি ভয় লেগে গেছে। মাঝে মাঝে ওই যে তারকাগুলো ছিটকে পড়ে, ঘুম করে শব্দ হয়, আমার মোটামুটি শরীরের চামড়া, মানে শরীরের লোম দাঁড়ায় গেছে। এই দৃশ্যটা দেখে আমার কাছে মনে হলো যে এই সূরার তাফসীর যখন আমি পড়লাম, সেই তাফসীরের সাথে তো মোটামুটি আকাশের অবস্থাটা মিলে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃশ্যগুলো অবলোকন করছেন। সেই দৃশ্যগুলো অবলোকন করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া হাবিবুল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন আল্লাহর নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি সাক্ষাৎ হয় নাই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার কোন চক্ষু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ভিতরে ছিলেন, পর্দার বাহিরে আমাদের নবীজি খুব কাছাকাছি চলে গেছেন। পর্দার ওপরে আমার আল্লাহ, আর পর্দার পাশে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে দীর্ঘক্ষণ যাবত কথা। আর এতদিন পরে আশেক মাসুক একসাথে মিলিত হয়েছে, কত গোপন কথা জমে আছে সবগুলো বলতে হবে, বলেন না সুবহানাল্লাহ। আবার কোন কোন মুফাসসিরিন কেরাম বলেছেন আল্লাহর নবীজির সাথে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ হয়ে গেছে। কিন্তু অধিকাংশ মুফাসসিরিন কেরাম, মশহুর উলামায়ে কেরাম তারা বলেছেন না না না, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনে কারিমে বিদে বলেছেন লাং তারানি, আমাকে দেখতে পাবে না, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমাকে দেখতে পাবে না, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কথা মিথ্যে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ওয়াদা করেন সত্য ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি ওয়াদাল হক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেই কথা বলেন, যেই ওয়াদা করেন, ওয়াদাগুলো হলো সত্য ওয়াদা, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ যেহেতু বলেছেন লাং তারানি, আমাকে দেখতে পাবে না দুনিয়ার চর্মচক্ষু দ্বারা, সুতরাং মুফাসসিরিন ইকরাম তাফসীর ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে রূহুল মাআনি সহকারে বিভিন্ন তাফসীরে লেখে আল্লাহর নবীজির সাথে আল্লাহর রাসূলের সরাসরি সাক্ষাৎ হয় নাই, পর্দার অপর প্রান্ত থেকে আল্লাহর রাসূলের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথা হয়েছে, এত নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ গো, তোমার নিকটে চলে আসছি, তোমাকে দেখতে পারছি না, মনে বড় ব্যথা, তোমাকে দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে হাবিব, অবশ্যই আপনি আমাকে দেখবেন, অবশ্যই আমি আপনাকে দেখা দিব। আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে আসার পরে সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে কি আমরাও দেখতে পাবো নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, অবশ্যই তোমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের ভিতরে যাবে, প্রত্যেক জুমার দিন যেভাবে তোমরা জুমার নামাজ পড়ার জন্য যাও, সাজসজ্জা করে সুন্দর করে জামা নামাজ পড়তে যাও, নামাজ পড়ে ফিরে আসো, ঈদের মতো একটা আনন্দ, ঈদের মতো একটা সমাবেশ সুন্দর হয়, ঠিক তেমনি ভাবে যখন তোমরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জুমাবার, প্রত্যেক শুক্রবার তোমাদের সাথে এসে স্বয়ং তিনি নিজে সাক্ষাৎ করবে, স্বয়ং তিনি নিজে সাক্ষাৎ করবেন। আল্লাহ নবী বলেন, আমার সাহাবারা শোনো, পূর্ণিমার চাঁদ এত জলজলময়, এত পরিষ্কার, এত স্পষ্ট চাঁদ দেখা যায়, পূর্ণিমার চাঁদ কি তোমাদের দেখতে কষ্ট হয় নাকি? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, না না না, খুব স্বচ্ছভাবে আমরা পূর্ণিমার চাঁদ দেখতে পাই। আমার নবীজি বললেন, ও আমার সাহাবারা, আমার উম্মতেরা, যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ স্বচ্ছভাবে তোমরা দেখতে পাও, ঠিক তেমনি ভাবে এর পূর্ণিমার চাঁদের চাইতেও আরো স্বচ্ছভাবে সেই জান্নাতের ভিতরে তোমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। আল্লাহকে দেখতে চান সবাই? আল্লাহকে দেখতে চান? দুনিয়াতে কিছু কিছু ভণ্ড আছে, এই যে আপনাদের পাশে শ্রীপুর রাজেন্দ্রপুর বাজার হয়ে ভিতরে বাসকোপা নামে একটা জায়গা আছে না? আছে না? শ্রীপুর থানায় আজমতপুর পাশাপাশি, তাই না? এইখানে আমি ইমামতি করতাম আমার জীবনের প্রথম। উকিল বাড়ি মসজিদ বলে এটাকে। ওই বাড়িতে 27 জন উকিল, গাজীপুর উকিল বাড়ির একজন সিনিয়র উকিল আলাউদ্দিন উকিল, উনি ওই বাড়ির মোটামুটি বড়।
ওই বাড়ির মসজিদে আমি ইমামতি করতাম, ওই এলাকায় আমি একজনকে দেখেছি একটু ভণ্ড টাইপের পীর পূজারি মানুষ। সে একদিন এসে আমাকে বলছে যে আমি তো আল্লাহকে স্বপ্নে দেখছি। কাকে স্বপ্ন দেখছি? যদি কোরআন সত্য হয়ে থাকে, আল্লাহর নবীজিকে আসমান পর্যন্ত নিয়ে, পর্দা পর্যন্ত নিয়ে আল্লাহর নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দেন নাই, কথা বলেছেন। আর তুই কয় নাম্বার শয়তান হইছস, কয় নাম্বার সুফি হইছস, তুই দুনিয়াতে আল্লাহকে স্বপ্নে দেখিস। ও আল্লাহকে দেখে নাই, দেখছে শয়তানকে। কাকে? কাকে দেখছে? শয়তান ছাড়া কাউকে দেখা সম্ভব না। তবে আল্লাহ রাসূলকে কেউ যদি স্বপ্ন দেখে তাহলে সে সত্যই দেখেছে, আলহামদুলিল্লাহ বলেন। কেননা শয়তান কখনো আল্লাহ রাসূলের সূরত ধরতে পারে না। আল্লাহ রাসূলের সূরত ধরতে পারে না শয়তান কখনো। কিন্তু আল্লাহর সূরত সম্বন্ধে তো কেউ জানে না। আল্লাহর সূরত সম্বন্ধে কেউ জানে? কেউ কেউ বলে আল্লাহ নিরাকার, আল্লাহ কোনো আকার নাই। আচ্ছা, যদি কোনো আকারই না হবে তাহলে তিনি কেমনে আল্লাহ হবে বলেন? বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর আকার আছে, আছে না নাই? আল্লাহর আকার অবশ্যই আছে, তবে দুনিয়াতে চর্মচক্ষু দ্বারা তাকে দেখা যাবে না। তিনি যেমন হওয়া উচিত, যেমন হওয়া দরকার, তিনি তেমনই আকৃতির। যদি আকৃতি না থাকতো জান্নাতের ভিতরে কোনো জান্নাতি তাকে দেখতে পেত না। কথা কোন ঠিক কিনা? বাতাসের কি কোনো আকৃতি আছে? বাতাসের কোনো আকৃতি নাই, অনুভব করা যায়। আল্লাহ কি বাতাসের মতো? যদি বাতাসের মতই হবে এরকম, তাহলে জান্নাতে দেখবে কেমনে মানুষ? দেখতে পাবে? দুনিয়ায় দেখা সম্ভব নয়। আল্লাহর আকৃতি অবশ্যই আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললেন। তাফসীরের বর্ণনা এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, সেখান থেকে তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে, বিভিন্ন সৃষ্টিরাজি দেখানো হয়েছে। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, যান রাসূল যান, আপনার জন্য যে জান্নাত তৈরি করে রেখেছি আপনি একটু ঘুরে আসুন। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পরিদর্শনে গেলেন। জান্নাতের ভিতরে বিভিন্ন কিছু অবলোকন করলেন। জান্নাতের ভিতরে প্রবেশ করার পর দেখেন একজন মহিলা সুন্দর জামা পরা, গলা পর্যন্ত তার বোরকা দিয়ে ঢাকা, গলা পর্যন্ত বোরকা দিয়ে ঢাকা, সুন্দর পরিপাটি, সুন্দর বেহেশতি জামা পরা, তার চুলগুলো খোলা, কোমর পর্যন্ত চুলগুলো নেমে এসেছে, মাটিতে এমনি ভাবে বসে আছে, হাত দুখানা মাটিতে দিয়ে। খুব সুশ্রী চেহারা, খুব সুন্দর চেহারা, চারদিকে ফুলের বাগান, জান্নাতের বাগান। এই বাগানের ভিতরে সে বসে আছে, কিন্তু তার মাথার উপরে একটা কালো ধরনের কাক দেখতে পেলেন। কি কাক? কি কালো ধরনের একটা কাক দেখতে পেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল রে, মাথার উপরে যে কাকটা দেখা যায়, আমি আবার দেখতে পাচ্ছি এই কাকটা এই মহিলার মস্তকের মধ্যে বারবার ঠোকর দিচ্ছে। এত জোরে ঠোকর দেয়, মাথার এই যে চাড়া, কি বলি এটাকে আমরা? চান্দি বা চাড়া বা কি বলে, যে শক্ত, যেটা শক্ত আবরণটা, খুলি খুলি, মাথার খুলি ঠোকরের চোটে মাথার খুলি ফেটে ভিতর থেকে মগজগুলো বের হয়ে গেছে। আর এই কাকটা মগজের ভিতরে আস্তে করে ঠোকর মারে, আর মহিলাটা এত জোরে করে চিৎকার মারে যেমন মনে হয় আসমান জমিন ফেটে যাচ্ছে। জিবরাইলকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল রে, এই মহিলা এত সুন্দর জান্নাতের বাগানের ভিতরে বসা, আবার কেন তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা হলো সেই মহিলা, দুনিয়াতে এই মহিলা নামাজ পড়তো ঠিক, কিন্তু এই মহিলা নামাজ পড়ার পরে সে পর্দা আদায় করতো না। কি করতো না? পর্দা পালন করতো না। পর্দা তার শরীরে ভূষণ হিসাবে সে নেয়নি। মার্কেটে যখন গিয়েছে সুন্দরভাবে সেজে গুজে গিয়েছে, যাতে পরপুরুষ তাকে দেখে বাহবা দেয়। এমন মহিলা আছে না নাই? স্বামীর জন্য সাজে না, কিন্তু যখন মার্কেটে যাবে তখন সেজে গুজে কি অবস্থা, পুরো পরীর মতো সাইজা বের হয়, আছে না নাই?
ও স্বামীর জন্য একদিন সাইজা দেখায় নাই যে স্বামী দেখো কেমন দেখা যায়। অথচ যেই স্বামী বেটা লক্ষ টাকা খরচ করে তাকে শাড়ি কিনে দিল, গয়না কিনে দিল, লিপস্টিক, আলতা এগুলো কিনে দিল, ওই স্বামীকে একদিন সাইজা দেখায় না। স্বামী কিনে দিয়েছে এগুলো পয়রা পরপুরুষকে দেখাইতে যায়, এমন মহিলা দেশে আছে না নাই? আপনাদের অঞ্চলে মনে হয় নাই? এই অঞ্চলেও আছে। আচ্ছা বলেন, পুরুষের মনে কেমন দুঃখ হওয়ার কথা, কি রে আমি কিনে দিলাম সবকিছু, ও আমার দেখানোর জন্য সাজে না, ও মানুষের দেখানোর জন্য সাজে। যখন কোনো বিয়ে অনুষ্ঠানে যাবে দেখবেন সাজ কারে কয়, মনে হয় যেমন মমতা ব্যানার্জি হয়, কি হয় না? সাবধান আমার মায়েরা, আল্লাহর নবী বললেন নামাজ পড়ো ভালো কথা, কিন্তু তোমাকে অবশ্যই পর্দা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা সম্বন্ধে সরাসরি কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মহিলারা রে, জাহিলি যুগের মহিলাদের মতো করে তোমরা খোলামেলা পোশাকে বের হয়েও না। যখন তোমরা ঘর থেকে বের হবে, অন্তত পক্ষে এমন একটা চাদর দিয়ে তোমার শরীরের অবকাঠামোকে ঢাকবে যাতে করে মাথা থেকে নিয়ে শুরু করে তোমাদের বক্ষদেশটা সুন্দরভাবে ঢেকে যায়। আর আজকে বোরকা পরে ঢাকার জন্য কিন্তু এমন ভাবে এত টাইট করে, কোথায় উঁচা নিচা ভালোভাবে অবলোকন করা যায়। কথা বল ঠিক কিনা? তো বোরকা পরে তোর লাভ হইলো কি? তুই যদি টাইট করি পরস, তোর বোরকা পরে লাভ কি? এমনও শয়তান আছে এমন ভাবে বোরকা পরে মনে হয় যে বোরকা পরে তারপর সেলাই করছে। এর চাইতে তো সেলার কামিজ পরাই তো ভালো, এই টাইট ফিট বোরকা পরাচ্ছে। কথা বল ঠিক কিনা? বোরকা পরলে সুন্নত অনুযায়ী, পর্দা অনুযায়ী তোমাকে বোরকা পরতে হবে। আল্লাহ রাসূল বলেছেন বোরকাটা ঢিলা হতে হবে, এমন ঢিলা হবে যাতে করে এই বোরকার ভিতরে তোমার মতো আরেকজন মহিলা ঢুকতে পারে, এতটা ঢিলা করে বানাইতে হবে। টাইট করে বোরকা বানাইলে এটা বোরকা না, এটা শয়তানি। কথা বল ঠিক কিনা? এটা বোরকা না, এটা শয়তানি। তুমি হিজাব পরবে, তুমি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে তুমি চলো। আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের ব্যাপারেও কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য আমি পোশাক নাযিল করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমি পোশাক নাযিল করে দিয়েছি, এমন পোশাক পরবে যেই পোশাকটা তোমার ভেতরে আল্লাহ ভীতি সৃষ্টি করে। কি সৃষ্টি করে? ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম সন্তান, তোমার জন্য আমি পোশাক নাজিল করেছি। সুবহানাল্লাহ। তোমার জন্য আমি পোশাক নাজিল করেছি, এই পোশাক দিয়ে তোমার শরীরকে তুমি সুন্দরভাবে ঢাকবে। মনে রেখো, সবচাইতে উত্তম পোশাক হলো আমার তাকওয়ার পোশাক, আমার ভয়ের পোশাক। কার ভয়ের পোশাক? কারো ভিতরে যদি ভয় থাকে সে কি টাইট ফিট কাপড় পরতে পারে? এখানে সিরা প্যান্ট পরতে পারে? সেদিন দেখলাম এক যুবক হাইটে যাচ্ছে, এখানে সিরা, এখানেও সিরা, এখানেও সিরা, ওর হাঁটুও দেখা যায়, শরীরও দেখা যায়, পাছাও দেখা যায়। তোর এই প্যান্ট পরে লাভ হয়েছে কি? এগুলো শয়তানি ছাড়া আর কিছুই না। কি পোশাক পরছে এগুলা? তো কে বলছে এগুলো পড়তে? আবার বলে এটা হলো আলট্রা মডার্ন, এটা আধুনিকতা। বলে হুজুররা কি আধুনিকতা বুঝে? বলে কি বলে না? সিরা প্যান্ট পরে হাঁটবে, এটা বলে আধুনিকতা। তাহলে আমি বলি, এটা যদি আধুনিকতা হয়, তোর চাইতে বড় আধুনিক হলো আমাদের যে গুলিস্তানের যে বড় বড় ফকির গুলো আছে, ভিক্ষুক গুলো আছে, ওগুলো তোর চাইতে বেশি আধুনিক। কথা ঠিক কিনা? সিরাই যদি আধুনিক হবে তাহলে তোর সে ফকিররা, ভিক্ষুকরা তোর সে বড় আধুনিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের যুবককে যেন হেফাজত করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে জাহান্নামের ভিতরে তিনি উকি দিলেন। জাহান্নামের ভিতরে উকি দিয়ে দেখলেন একজন ব্যক্তি মাটিতে শুয়ে আছে। মাটিতে সুন্দর ঘাস, ঘাসগুলো হলো তার কাটার মতো শক্ত। কিসের মতো? লোহার তার কাটা। আর জমিনটা হলো পাথরের মতো শক্ত।
এই জমিনের উপরে তাকে শোয়ায় রাখা হয়েছে, আর বড় একটা পাথর দিয়ে তার মাথায় আঘাত করা হচ্ছে। আঘাতের চোটে মাথার মগজগুলো ছিটকে দূরে চলে যায়, আবার একত্রিত হয়ে যায়, আবার এই পাথর দিয়ে বাড়ি দেওয়া হয়। আল্লাহর নবী সহ্য করতে পারলেন না দৃশ্য দেখে, আল্লাহর নবী সহ্য করতে পারলেন না। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল রে, এই যে দৃশ্য দেখলাম মাথায় পাথর দিয়ে আঘাত করছে, জিবরাইল এটা কেন হচ্ছে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই এই সমস্ত মানুষ হলো তারা যাদেরকে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছিল, তারপর তারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তারা ইসলাম মতো চলে নাই। আরেকজন ব্যক্তিকে আল্লাহর নবী দেখেন রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাচ্ছেন, একবার ডুব দিচ্ছেন, আবার উঠতেছেন। একজন ফেরেশতা হাতে হাতুড়ি নিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দেয়, আবার ডুবে যায়, আবার মাথা উঠায়, আবার হাতুড়ি দিয়ে বাড়ি দেয়। এমনি শাস্তি চলতে থাকে। বাড়ির চোটে মাথা থেকে রক্ত ঘিলু ছিটকে বিটকে দিকে চলে যাচ্ছে, আবার সে রক্তের ভিতর থেকে ডুবন্ত ভাবে উঠছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল রে, এটা কেন হচ্ছে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, এইটা হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে মানুষের অর্থের লোভ করেছে, মানুষের হক মেরে খেয়েছে, অর্থাৎ এই ব্যক্তি সুদের কারবার করত। কিসের কারবার? সুদ খাওয়া মনে হয় খুব হালাল না? অনেকে সুদের ব্যবসা করে, সুদ সমস্যা কি? ব্যবসায়ী, এটা বলে কি, বলে এটা ব্যবসায়ী। ব্যবসায়ী হবে তাহলে তুমি বৈশা বৈশা টাকা দেওয়ার নাও কেন? ব্যবসা যদি হবে তুমি পণ্য কিনো, বিক্রি করো। জিনসু আলাল জিন্স, একই জিনিস অদল বদলে কম বেশি হলে ওইটা আর ব্যবসা থাকে না, ওইটা হয়ে যায় সুদ। ওইটা কি? ওইটা সুদ। অনেক সুদের ব্যবসায়ী আমাদের দেশে আছে, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এরকম অসংখ্য শাস্তি আল্লাহ রাসূল দেখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ আমি জমিনে ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমাকে একটা জিনিস দিয়ে দিচ্ছি, সংক্ষেপ করছি আমি। 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। কি দিলেন? কত মাস? 50 ওয়াক্ত নামাজ। তিনি আসলেন ষষ্ঠ আসমানে, দেখা হয়ে গেল মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম বলেন, ঘটনাটা না জানেন, এজন্য সংক্ষেপ করছি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, হে রাসূলুল্লাহ, আপনি যে 50 ওয়াক্ত নামাজ এনেছেন, আমার বনী ইসরাইল জাতির আমি চিনি, এগুলো আমি কন্ট্রোল করতে পারি না। এই ছাগলের জাতকে আমার বনী ইসরাইলের চেয়ে আপনার গুলার বেশি খারাপ হবে। এরা 50 ওয়াক্ত নামাজ জীবনেও পড়তে পারবে না। আপনি আল্লাহর কাছে আবার যান, নামাজ কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল এমনি ভাবে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কমায় সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ দিলেন। এবার মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, সে বললেন, ওগো মুসা, আল্লাহ তো এই দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাসূল আপনি আবার যান। কি বললেন? আপনি মেহেরবানি করে আবার যান, বেয়াদবি নিবেন না, এইটাও আপনার উম্মতরা পালন করতে পারবে না, কষ্ট হবে। আল্লাহ নবী বলল, না মুসা, আর যাইতে পারবো না, আমার লজ্জা হয় আল্লাহর কাছে বারবার যাইতে এক জিনিস নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বললেন, ও হাবিব, ও হাবিব রে, আপনার আর আসতে হবে না, 5 ওয়াক্ত নিয়ে যান। আপনার উম্মতরা যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আমি কাউকে মাহরুম করব না। যেই 50 ওয়াক্ত দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা অবশ্যই ওই আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সওয়াব? জোরে বলেন, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে, কাজা করলে কয় ওয়াক্ত নামাজ কাদা? কয় ওয়াক্ত হয়? 10 ওয়াক্ত হয়ে যায় না? 1 ওয়াক্ত কেউ যদি কাজা করে, 1 ওয়াক্ত কেউ যদি কাজা করে, তাহলে 10 ওয়াক্ত কাজা হয়ে যায়। 1টা বেজে গেছে, আর না। এই পর্যন্তই রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে ফিরে আসলেন, ফজরের নামাজ পড়লেন এসে মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাসূল নেমে আসলেন, ফজরের নামাজ পড়ে বসলেন। আবু জাহেল প্রতিদিনের মতো আসে, এসে আজকেও আল্লাহ রাসূলের কাছে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো প্রত্যেকদিন নতুন করে একটা কথা বলেন, আজকে কি কোনো নতুন কথা আছে? বিশ্বনবী বললেন, আবু জাহেল, শুধু নতুন কথাই নাই, এমন একটা কথা আছে আমার কাছে, যেই কথা পৃথিবীর কোনো মানুষ কখনোই শুনে নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কখনোই শুনে নাই।
এবার আবু জাহেল বলল, ওগো মুহাম্মদ, তাহলে তাড়াতাড়ি করে বলো। আল্লাহর নবী সমস্ত মেরাজের ঘটনা খুলে বললেন। এবার আবু জাহেল বলল, ও মুহাম্মদ, আগে আমি জানতাম তুমি একটা পাগল, তুমি জাদুকর। আজকে তো আমি দেখছি তুমি শুধু পাগলই না, তোমার মাথায় কোনো তার নাই। নাউজুবিল্লাহ বলেন, তুমি একটা মহাপাগল। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওগো মুহাম্মদ, আমি কি এই কথা মানুষের মাঝে প্রচার করব কিনা? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, যেভাবে আমি বলেছি হুবহু তুমি প্রচার করতে পারো। আবু জাহেল মনে মনে ফোন দিয়ে আটলো, মুহাম্মদকে আটকানোর বুদ্ধি পেয়েছি। আমাদের সমাজে মানুষ আছে না, একটু ত্রুটি পাইলি, পাইছি, রাখ, তোরে সাইজ করব। আবু জাহেল ফোন দিয়ে আটলো, মুহাম্মদকে এবার সাইজ করা যাবে, এমন অবাস্তব কথা তো কেউ বিশ্বাস করবে না। মানুষের কাছে বলবো আর মানুষ পাগল বলে মুহাম্মদকে এসে সাইজ করবে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করলো কাকে বলা যায়। মুহাম্মদের কাছের মানুষ হলো আবু বকর। আবু বকরকে যদি মুহাম্মদের কাছ থেকে দূরে সরানো যায়, ওকে যদি খেপায় দেওয়া যায়, তাহলে মুহাম্মদের অস্তিত্ব থাকবে না। হযরত আবু বকরের কাছে কেন ডাক দিল, আবু বকর রে, বাড়িতে আছো নাকি? আবু বকর বলল, হ্যাঁ, মাত্র ফজরের নামাজ পড়ে বাড়িতে আসলাম, কি বলো? এবার আবু জাহেল বলছে, শুনছো নাকি মুহাম্মদ এই বলতেছে, সে নাকি সেই এখান থেকে জেরুজালেম আমাদের যেতে 1-1.5 মাস সময় লেগে যায়, আর মুহাম্মদ নাকি এক রাত্রের ভিতরে সেখানে গেছে, আবার ওখান থেকে নাকি আসমানে গেছে, আসমানে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম দেখে আবার নাকি জমিনে এসেছে। ওগো আবু বকর, বলো এটা কি কোনো পাগলেও বিশ্বাস করবে নাকি? আবু বকর বলল, ও আবু জাহেল, এই কথা কি আমার নবী বলেছে? আবু জাহেল বলল, হ্যাঁ, আমি নিজের কানে শুনে আসলাম, আমার সাথেই বলেছে। আবু বকর বললেন, আলহামদুলিল্লাহ। আবু বকর কি বললেন? এত অবাস্তব সত্য বিশ্বাস করে নেওয়া। আবু বকর এত কঠিন ইমানদার, সে বিশ্বাস করলেন। সে বললেন কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে দৌড়ে আসলেন। সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন কথা আবু জাহেলকে বলেছেন? আবু জাহেল তো মিথ্যাও বলতে পারে। আল্লাহ নবী বলেন, হ্যাঁ, আমি বলেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনতা সাদ্দাকতা, আনতা সাদ্দাকতা, আনতা সাদ্দাকতা। আপনি সত্য বলেছেন, সত্য বলেছেন, সত্য বলেছেন, অবশ্যই আপনি মেরাজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আবু বকর রে, আজ থেকে তোর নাম আর আবু বকর নাই, আজ থেকে তোর নাম আমি দিয়ে দিলাম আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সত্যকে অকুত ভয় মেনে নেয়, তার নাম হচ্ছে সিদ্দিক। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله